দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী রাকিব হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে আমরা দেখছি যে ভোট গ্রহণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং সেই সাথে একই সাথে আমরা যদি দেখি যে এই ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই শাহবাগ মোড়, নীলক্ষেত মোড় সহ বেশ কিছু মোড়ে যে সব প্রবেশ পথগুলো রয়েছে, সেই প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা দেখছি। একই সঙ্গে র্যাব এবং বিজিবির সদস্যরাও কিন্তু ভেতরে রয়েছেন। আমরা যদি একটু দেখাই যে যারা শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ভোট দিতে এসেছেন, তাদেরকে কিন্তু তাদের যে পরিচয়পত্র রয়েছে, ছাত্রদের যে পরিচয়পত্র রয়েছে, সেই পরিচয়পত্র তারা চেক করছেন এবং পরিচয়পত্র নিশ্চিত হবার পর তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন। এবং একই সঙ্গে যারা জরুরি সেবার দায়িত্বে রয়েছেন, বিশেষ করে হাসপাতাল এবং ফায়ার সার্ভিস সহ যারা ইমার্জেন্সি যেসব সেবা যেগুলো রয়েছে, সেসব সেবায় যারা নিয়োজিত রয়েছেন, তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য যারা বিশেষ করে হাসপাতালে যারা রোগী রয়েছেন, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারী যারা রয়েছেন, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি যে সকাল থেকেই বেশ কঠোরভাবে নজরদারি করছেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা ইতিমধ্যেই নিয়ে রেখেছেন এবং তারা কয়েকটি স্তরে, প্রায় 3টি স্তরে তারা কাজ করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে, এবং কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার তেমন কোনো আভাস কিন্তু তারা পাননি বলে দাবি করেছেন। তো ডাকসু নির্বাচনের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমরা ডাকসু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আবার আপনাদেরকে জানিয়ে দেবো। সেগুলি সবাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।